আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ব্লগে। আর আজকের ব্লগটা সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত কী কী করলাম তার একটা ভিডিও। তো পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তো যাই হোক যতটা ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মা যেটা করলো, গাছের লেবু পাড়লো এবং কুমড়ো শাক কাটলো। তো আজকে এই শাকটা খাবো। আর এই যে একদম সকাল সকালই 7:30 8টার দিক থেকেই শুরু করেছে। তারপরে মা রুটি বানালো এবং আম কাটলো এবং গাছের আম পাড়লো। আম্রপালি আম ধরেছে বেশ কয়েকটা, তো আগে কয়েকটা পড়েছে এবং 2-3 দিন থেকেই পেড়ে খাওয়া হয়েছে। আর লাস্ট যেগুলো ছিল মা বললো সবগুলো একসাথে পেড়ে ফেলি, তাহলে সবাই মিলে একসাথে খাওয়া যাবে, না হলে একটা একটা করে কেউ খাবে কেউ খাবে না। তো মা আম তুললো, এরপরে পাশের বাড়ির এক বোনের বাসার জাম পাড়লো। সেই জাম আবার আমরা সবাই যে বেশ কয়েকটা কিন্তু আম হয়েছে এবং গাছের আমের স্বাদই আলাদা আসলে। তো তারপরে হচ্ছে এখন মা এই শাকগুলো কাটাকাটি করলো, এই শাকটা রান্না করব এবং এই শাকের রান্নার ভিডিওটাও তৈরি করব। তো এটা ছিল আজকে একটা কাজ, যে বাড়ির শাক তুলে চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়ো শাকটা রান্না করবে, আসলে অনেক মজা হবে। তো যেটা বলছিলাম, এই যে পাশের বাসায় এক বোনের বাড়ি, ওদের গাছে অনেক জাম ধরেছে। তা এরা 3জন মিলে, মনিয়া, দিনা এবং ইলা, 3জনে মিলে গাছ থেকে জামগুলো পেড়ে মাখালো এবং আমরা দেখেন কতজন মিলে সেই জামগুলো খেলাম। এটাই আসলে গ্রামের মজা। এরকম সবাই মিলে একসাথে শহরে খাবে, এটা কিন্তু কখনো ভাবাও যায় না বা চিন্তাও করা যায় না। হ্যাঁ, এরকম আন্তরিকতা বা এক বাড়ি থেকে আরেক বাড়ি, এগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়। তো আমরা সবাই মিলে খেলাম এবং ভিডিওটা বানালাম। এই ভিডিওটার দায়িত্ব পড়লো রায়হানের উপর। ও আসলে তেমন শেষ পর্যন্ত খেতে পারিনি। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা রান্নাবান্না করতে। এখন রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করে আবার বিকালে বের হব। তো এই ছিল আজকে সকালের একটা ছোট্ট ব্লগ, খুব সাধারণ ব্লগ। তো সাধারণ ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। আর এরকম সাধারণ জীবনযাপন আমি আসলে সবাইকে নিয়ে সবার সাথে আন্তরিকভাবে মিশতে ভালোবাসি বা পছন্দ করি। এটা আমার একটা বৈশিষ্ট্য বলতে পারেন। তো এই সবার সাথে ঘুরে ঘুরে আমি আনন্দ নেওয়ার চেষ্টা করি এবং সবার সাথে ভালো থাকার চেষ্টা করি। তো এটাই ছিল আজকের। আল্লাহ হাফেজ।